আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি আজকে এমন একটা ধানের জমি দেখতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিল, প্রচুর পরিমাণে বিলে পানি। তো নৌকা ছাড়া উপায় নাই। তো এই যে আমার এক কাকা, ওনাকে সাথে নিয়ে চললাম। ধানের জমির অবস্থা খুব খারাপ। তো দেখি মূলত হচ্ছে ধানের জমিতে কি সমস্যা, তো পোকামাকড়ের আক্রমণ আছে কিনা বা সার প্রয়োগ করতে হবে কিনা এই বিষয়ে জানার জন্য সেখানে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এই যে নৌকা দিয়ে যাচ্ছি। অল্প একটু জায়গা, রাস্তাটায় যে ভাঙার কারণে হচ্ছে নৌকা ছাড়া আর গতি নাই। তো অনেক দিন পরে, দীর্ঘ প্রায় 5-7 বছর পরে নৌকাতে উঠলাম। তো ওই যে আমাদের মাঝি কাকা, ওনাকে সাথে নিয়ে চললাম। তো দেখি তার ধানের জমিতে কি সমস্যা। এটা হচ্ছে নামা অঞ্চল। এখানে বন্যার পানি উঠছে। তো এবছর বেশি পরিমাণে পানি না হওয়াতে কিছু কিছু কৃষক জমিতে ধানের চারা রোপণ করছে। তো সবাই যখন একসাথে পুরা জমিতে ধান চাষ করে তখন রোগ ব্যাধি কিন্তু স্বাভাবিকভাবেই কম হয়। কিন্তু কিছু কিছু জায়গা উঁচু থাকার কারণে সেখানে কৃষক পানি না ওঠার কারণে ধান চাষ করছে। তো যার ফলে ওই জমিগুলোতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, রোগ ব্যাধি দেখা দিতেছে। দেখতে পাচ্ছেন যে আপনারা, পুরো মাঠ হচ্ছে ফাঁকা, পুরো মাঠ ফাঁকা এবং কিছু কিছু উঁচু জমিতে ধান চাষ করছে আর কি। তো কাকা, মোটামুটি কি অর্ধেক জমি ধান চাষ হয়েছে এবছর এই এলাকায়? না, অর্ধেক অনেক, কিন্তু অর্ধেক অনেক, কিন্তু মানুষ কিন্তু আরো লাগাইতো যদি যা, মানে যার, হ্যাঁ এই যে পানি নষ্ট করে গেছে না, এই যে এগুলা কি হাল বাইয়া রাখছে সব? ও, গ্রামের ভিউ কিন্তু অস্থির, অসাধারণ। তো গাইস, যারা হচ্ছে নৌকাতে চড়ার অভ্যাস আছে, নৌকাতে উঠেন। এই সময়ে যাদের এলাকার আশেপাশে পানি আছে তারা নৌকাতে যাবেন, চড়বেন। নৌকাতে চড়া কিন্তু আসলে অন্যরকম একটা মজা। ওটা তোমার ইয়ার ব্রিজ না, মাওলা বিলের।